হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা শেয়ার করব কিভাবে আপনার কম্পিউটার বা ল্যাপটপ বা ডেস্কটপটি দিয়ে অথবা হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে কিভাবে বিশ্বকাপের এবার ফুটবল বিশ্বকাপের ম্যাচগুলো উপভোগ করতে পারেন। তার জন্য এখন আমরা প্রথমটি দেখাচ্ছি কম্পিউটারে, লাস্টে দেখাবো আমাদের মোবাইল ফোন দিয়ে কিভাবে আমরা বিশ্বকাপের ম্যাচগুলো উপভোগ করতে পারি। তার জন্য এখন আমরা প্রথমে কম্পিউটারের গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করছি। তারপর সার্চ বারে গিয়ে লিখবো 30.30.30.30, এভাবে 4 বার 30 ডট লেখার পর এখানে ইউনিএক্স টিভির যে সার্ভারটি, এখানে আমরা ডিরেক্টলি সার্ভার থেকে দেখবো। ডাইরেক্ট সার্ভারে প্রবেশ করে নিলাম। সার্ভারে প্রবেশ করার পর একে যে দেখতে পাচ্ছেন, এখানে প্রথমটি হচ্ছে টি স্পোর্টস চ্যানেল, সেকেন্ডটি হচ্ছে চ্যানেল 1 যেটি, এটি হচ্ছে জিটিভি। এভাবে চাইলে অসংখ্য চ্যানেলগুলো দেখতে পাচ্ছেন যে আপনার কম্পিউটারের সার্ভারে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে চাইলে যে কোনো যে চ্যানেলগুলোতে এবার ফিফা বিশ্বকাপ ম্যাচগুলো ব্রডকাস্ট হচ্ছে, ওই চ্যানেলটি ওপেন করে এখান থেকে চাইলে খেলা দেখতে পারেন, কোনো রকম বাফারিং ছাড়াই, কোনো রকম সার্ভারের সমস্যা ছাড়া। অন্য যে ওয়েতে আপনি বিশ্বকাপের ম্যাচগুলো উপভোগ করেন না কেন ফ্রিতে, তার মধ্যে এই বাফারিং সমস্যাটা থাকবেই বা নেটের প্রবলেমটা থাকবেই। আর এখান দিয়ে চাইলে যদি আপনি বিশ্বকাপের ম্যাচগুলো উপভোগ করতে পারেন, তাহলে কোনো রকম বাফারিং ছাড়া, কোনো রকম সমস্যা ছাড়া উপভোগ করতে পারেন। এটি হচ্ছে আমাদের প্রথম ওয়ে। এখন আমরা শেয়ার করব সেকেন্ড ওয়ে। তো এখানে আমরা সেকেন্ড ওয়েটি হচ্ছে গুগল ক্রোমে দেখাবো। গুগল ক্রোমে যাওয়ার পর আমরা এখানে লিখবো টফি, TOFF, টফি লাইভ টিভি। এই যে এখানে দেখতে পাচ্ছেন, টফিতে ক্লিক করে দিলাম। এখানে টফিতে এখানে প্রবেশ করে নিচ্ছি আমাদের টফি যেই সার্ভারটি আছে বা ওয়েবসাইটটি আছে সেখানে। এই যে দেখতে পাচ্ছেন টফি যে অ্যাপসটি, সার্ভারটিতে প্রবেশ করার পর এখানে দেখতে পারবেন এই যে লাইভ লেখার পর এখানে দেখতে পাচ্ছেন ফিফা লাইভ ফ্রি। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের যে বর্তমানে যে খেলাটি চলতেছে ওই খেলাটি ওপেন হয়ে যাবে। এখানে যে ফিফা লাইভ প্রিমিয়াম, এখানে মানে টাকা দিয়ে ক্রয় করে এখানে খেলা দেখতে হবে। আর এখানে হচ্ছে দেখেন আরও অনেকগুলো চ্যানেল থাকে, সোনি স্পোর্টস 1, সোনি স্পোর্টস 2, সোনি স্পোর্টস 3, সোনি স্পোর্টস 5, এভাবে অসংখ্য চ্যানেল আছে। অসংখ্য চ্যানেলের মাধ্যমে আপনি চ্যানেলের মাধ্যমে চাইলেও খেলা দেখতে পারেন। অথবা আর এখানে যদি আমরা এই ফিফা লাইভ ফ্রিতে ক্লিক করি, তাহলে আমাদের খেলাটি ওপেন হয়ে যাবে। তো ওপেন হলে আমাদের এখানে কপিরাইট ক্লেমের পসিবিলিটি থাকে আমাদের চ্যানেল আসার, এই জন্য আমরা এখান থেকে খেলাটি ওপেন করছি না। আর এখন 3 নম্বর যে অপশনটি আছে, এখানে আমরা যদি গুগল ক্রোমে গিয়ে লিখি টি স্পোর্টস লাইভ, এখানে টি স্পোর্টস লাইভ লেখার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা টি স্পোর্টস হোমে ক্লিক করলাম। অ্যান্ড দেন এখানে হচ্ছে টি স্পোর্টস সার্ভারটিতে প্রবেশ করে নিয়ে আসছে। তো এখানে টি স্পোর্টস সার্ভারটিতে হোম পেজে আসার পর আমরা এখান থেকে যে লাইভ, এখানে এই লাইভে ক্লিক করে দেব। এবার লাইভে আসার পর আমাদের এখানে এরকম একটি উইন্ডো আসবে। দেন হচ্ছে এখানে আপনি দেখতে পারেন যে টি স্পোর্টস লাইভ, এখানে টি স্পোর্টস লাইভে ক্লিক করে দেব। তো লাইভে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়াচ নাও ক্লিক করে দিলাম। এখানে প্রথম হচ্ছে আমাদের চ্যানেলটি প্রথমে যে কোনো ইতে সাইন ইন করে নিতে হবে। তো এখানে আমাদের অপশন আছে নাম্বার দিয়ে, অথবা গুগল দিয়ে, অথবা ফেসবুক দিয়ে, যে কোনো উপায়ে আমরা এই টি স্পোর্টস চ্যানেলটিতে প্রবেশ করে নিতে পারি বা সাইন আপ করে নিতে পারি। তো এখানে আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি, নাম্বারে সাইন ইন করে নেব। জেনারেট ওটিপি, দেন হচ্ছে আমাদের এখানে আমার ফোনে একটি ভেরিফিকেশন কোড বা ওটিপি চলে আসছে। তো এখন আমি আমার এখানে ওটিপিটি দিয়ে দিব। এখানে আমাদের সাইন ইন করা ওকে। সাইন ইন করার পর দেখতে পাচ্ছেন এখানে সাইন ইনের জায়গায় এখানে একটি আইকন চলে আসবে। দেন হচ্ছে আমরা এখান থেকে ঠিক সেম ক্ষেত্রে ওইরকমভাবে আবার লাইভে চলে যাব। লাইভে যাওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন টি স্পোর্টস লাইভ, এখানে ক্লিক করব। দেন হচ্ছে ওয়াচ নাও, এই যে ওয়াচ নাও দেওয়ার সাথে সাথে আমার এখানে খেলাটি প্লে হয়ে যাচ্ছে। আমি এখানে খেলাটি প্লে করতেছি না, কারণ আমার এখানে কপিরাইট ক্লেম আসার পসিবিলিটি থাকে। তো এটি হচ্ছে থার্ড। এখন আমরা আরও একটি অপশন দেখাবো। আরও একটি অপশন সেটি হচ্ছে বায়োস্কোপ। আমরা যদি এখানে গুগলে সার্চ বারে গিয়ে লিখি এখানে বায়োস্কোপ লেখার পর আমরা এখান থেকে বায়োস্কোপ সার্ভারটিতে প্রবেশ করে নিচ্ছি, সেম টু অ্যাপসের মতোই। এখানে বায়োস্কোপ সার্ভারটিতে প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন বায়োস্কোপ সার্ভারটিতে প্রবেশ করার পর অসংখ্য চ্যানেল ধরে, সেম টু অ্যাপসের মতোই এখানে অসংখ্য চ্যানেল ধরে। তো সোনি 6, সোনি 1, 2, স্পোর্টস 1, 2, 3 এরকমভাবে অসংখ্য চ্যানেল ধরে। এখান থেকে চাইলে যে কোনো চ্যানেলের মাধ্যমে চাইলে আপনি
খেলাটি উপভোগ করতে পারেন। তো এখন আমরা দেখাবো কিভাবে আপনি ফোনের মাধ্যমেও এবারের ফুটবল বিশ্বকাপের ম্যাচগুলো উপভোগ করতে পারেন। তার জন্য আমরা এখান থেকে প্রথমে চলে যাব গুগলে। গুগলে যাওয়ার পর এখানে আপনি যদি গুগল সার্চ বারে লিখেন 30 ডট, মানে সেম ক্ষেত্রে কম্পিউটারের মতোই 30.30 ডট, এভাবে যদি আমরা 4 বার লিখে দেখার পর এখানে যে প্রবেশ করব সার্ভারটিতে, এই সার্ভারটি দিয়ে বাফারিং ছাড়া পিওরভাবে খুব সুন্দরভাবে স্মুথলি এখান থেকে চাইলে খেলা উপভোগ করতে পারি। তো এখানে যদি আমি ভিডিওটি প্লে করতেছি না কপিরাইট ক্লেমের কারণে, এখান থেকে অসংখ্য চ্যানেল ধরে যে কোনো চ্যানেলের মাধ্যমে টি-স্পোর্ট, জিটিভি বা সোনি স্পোর্টস সকল চ্যানেলের মাধ্যমে এখান থেকে খেলা দেখতে পারেন। অ্যান্ড দেন আমি এখন আরেকটি অপশন হচ্ছে টুপি অ্যাপসের মতো, তো মোবাইলে টুপি অ্যাপস ডাউনলোড করেও দেখতে পারেন অথবা এই সার্ভারের মাধ্যমে দেখতে পারেন। এখানে প্লে স্টোরে চলে গেলাম, এখানে লিখছি টফি, এখানে টফিতে ক্লিক করার পর ইনস্টল করা আছে, ওপেন দিয়ে নিচ্ছি, আপনারা ইনস্টল করে নেবেন। দেন হচ্ছে এখান থেকে চাইলে স্বাভাবিকের মতোই অসংখ্য অসংখ্য চ্যানেল ধরবে, এখানে দেখতে পাচ্ছেন পারেন। এখন আমাদের নেক্সট অপশনটি আমরা দেখাবো, আবার গুগল প্লে স্টোরে চলে যাব, এখানে লিখবো বায়োস্কোপ। সেম ক্ষেত্রে এখানে আমরা অ্যাপস দিয়েও দেখতে পারি অথবা সার্ভার থেকেও দেখতে পারি। এখানে বায়োস্কোপ অ্যাপসটি আমার ইনস্টল করা আছে, এখানে আমি ওপেন দিয়ে নিচ্ছি। তো সেম ক্ষেত্রে আমি আর বেশি দেখাচ্ছি না, এরকমভাবেই আপনারা বায়োস্কোপ অ্যাপসটি দিয়েও এখানে অনেক অসংখ্য চ্যানেল পেয়ে যাবেন। বায়োস্কোপের মাধ্যমে এখান থেকে চাইলে আপনারা দেখতে পারেন। ভিডিওটি যদি বিন্দু পরিমাণ উপকার করে থাকে, তাহলে যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজে দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন, আর আপনার বন্ধু বান্ধবকে ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।